এখন আমাদের মাঝে টক শো নিয়ে আসছেন ডাক্তার হাসান, ডাক্তার রহিম, ডাক্তার কবির ও ডাক্তার মাহফুজা। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের রাত দুটোর যে টক শো, আমরা জানি প্রায় 10 কোটি দর্শক নির্ঘুম রাত কাটিয়ে আমাদের এই টক শো দেখে, যেখানে সবাই টক শোর নাম দেয় মুক্ত বাক, মুক্ত আলোচনা, মুক্ত কথা। সেখানে আমাদের টক শোর নাম ঢেকে রাখা সমাজ। তো এখন যে রীতি চলছে সেই রীতি অনুযায়ী যে কোনো অনুষ্ঠানের শুরুতেই কিন্তু বিজ্ঞাপন চলে আসে। তো আমরাও সেই নীতিকে মেনেই আমাদের টক শো শুরুর পূর্বেই আপনাদের জন্য একটি বিনোদন। তো বিজ্ঞাপন বিরতির পরে আমরা টানা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনাদের সাথে কথা বলব। গরুর চোখের মতো চোখ দুটি তোমার, দেখে যেন মনে হয় হল্যান্ডের গরু। আম্মা, এই গরু মার্কা সুমা ব্যবহার করে আজ আমার এই টানা টানা চোখ। আমি ব্যবহার করেছি, আপনিও ব্যবহার করুন। তো বন্ধুরা, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আমাদের টক শোর যে বিষয়, সেই বিষয় নিয়ে আমরা একটু পরে বলবো। আগে আমরা বলি আমাদের টক শোটি যার মাধ্যমে প্রচারিত হচ্ছে সেটি কিন্তু গরু মার্কা সুরমা। তো আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যদি আপনারা সম্মানিত নারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সুরমাটি কিনবেন। আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বোন হোক বা পাড়া প্রতিবেশী হোক অথবা আপনার সহধর্মিণী হোক, তাকে আপনি এই সুরমাটি গিফট করবেন। তো যাই হোক, আমরা টক শোর শুরুতেই আমাদের পরিচয়টা একটু দিয়ে দেবো। আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি বিশিষ্ট সুশীল সমাজের প্রতিনিধি। আপনারা সবাই তাকে চিনেন, তিনি আর কেউ নয়, তিনি রেবেকা ফেরদৌসী। এরপরে আমাদের যিনি বসে আছেন তিনি অত্যন্ত দানবীর এবং একই সাথে বিশাল শিল্পপতি, প্রতিপত্তিশীল। সেই ব্যক্তির নাম আর কেউ নয়, তিনি টনিক পাটোয়ারি। আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি একজন শিল্প মনস্ক ব্যক্তি, কবি। তার নাম ক খ খ ব ছ ল দ ন সিদ্দিক সাহেব। শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও। তো আমাদের এই যে ক্রমবর্ধমান যে সমাজ এবং যে সংস্কৃতি, সেই ব্যাপারে আমরা প্রথমেই একটু রেবেকা ফেরদৌসীর কাছে জানতে চাবো যে সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে ঘুরে ঘোরা সমাজ, শুনো হয় না, রাগ থেকে অনুরাগ, বিড়াল থেকে বাস। আমি শিল্প সাহিত্যে রেখে এবং ঢেকে কিচ্ছু করা যায় না। ভাই থামেন তো, পেঁচাল করতেছেন মেয়ে অনেকক্ষণ ধরে।
এই যে আজকে যে শিল্প সাহিত্য সংস্কৃতি যে অবদান, এর পেছনে কারা? আমরা। এমনকি শুধু তাই না, ভবিষ্যতে যা দরকার সংস্কৃতির উন্নয়নের জন্য সব দেবো, টাকা পয়সা সব দেবো। অবশ্যই পাটোয়ারি সাহেব, আমরা জানি যে আপনাদের মতো লোকের জন্য আমাদের টেলিভিশন চ্যানেলগুলো চলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই যেখানে কফি দেয়, আমরা কিন্তু সুন্দর করে আপনাদের মুখ মিষ্টি করার জন্য সেজান ম্যাঙ্গো জুস দিয়েছি। আপনারা এটি পান করে মাথাটা একটু ঠান্ডা করুন। 2 কোটি দর্শক আমাদের প্রোগ্রামটি দেখছে, কাজে আমরা একটু সুশৃঙ্খল পদ্ধতিতে করি। তো আমি আবার ফিরে আসবো রেবেকা ফেরদৌসির কাছে, যে এই যে সমাজ এবং এই যে সংস্কৃতি, এই ব্যাপারে আপনি যদি একটু বলেন। কি বলবো ভাই, এই যে ঘুরে ধরা সমাজ, এখানে এখনো সবকিছু অর্থের বিনিময়ে কেনা বেচা। এই যে আমাদের ফটিক পাটোয়ারি সাহেব, শোনায় না, বন্ধু মানে দুঃখের হাতে গলায় হাত করা। আমার ভালো লাগে রমণীজির হাতের তৈরি বড়া। শিল্পী হতে গেলে নিজের সব কিছু উজাড় করে দিতে হয়। টাকা দিচ্ছে, আমি প্রোগ্রাম চলে আমার টাকা দেখ, কথা করতেছে তারা দুইজন। আমি বলতে চাই, রাজ্য শিক্ষা সমাজ সংস্কৃতির উন্নয়ন আমাদের অবসান সবার আগে। জি পাটোয়ারি সাহেব, আমি জানি যে আপনি ঢেউটিন নন, আপনি বড় বিল্ডিং, আপনি আমাদের মাথার ছাতা, আমি জানি আপনি অনেক কিছু, আপনি চাইলে আমাকে অনুষ্ঠান থেকে বাদও দিতে পারেন। কিন্তু 2 কোটি দর্শক রাত জেগে নির্ঘুম, তারপর চাতক পাখির মতো তাকিয়ে আছে আমাদের প্রোগ্রামটির জন্য। প্লিজ একটু মেহেরবানি করে দর্শক দেখে চলবে প্লিজ। তো আমি আবারও যে কথাটি বলছিলাম, দর্শকদের অনেক ফোন কল রয়েছে, যে বিদ্যমান সমাজ এবং সংস্কৃতি, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। এই যে ঘুরে ধরা সমাজ, রেবেকা আপা, আমরা জানি যে সমাজটা প্রচন্ড ভাবে ঘুরে ধরা, আপনি তার পরের লাইনটা একটু বলেন। নীলনয় না, গাছের তলে বাঁধা আছে বড় একটা ছাগল। আর ভালো লাগে না রমণীর চোখের জল। আমি শিল্পী মানে শিল্পীর পরিচয়। শিল্প হতে হলে রমণীর চোখের কোণে পানির কল। আমার কাছে কেন যেন মনে হচ্ছে রেবেকা একজন বড় মাপের শিল্পী। করবো দূর ভাই, রাখেন তো। পাটোয়ারি সাহেব আবার উত্তেজিত। দূর ভাই, না আমি ছাগলের কিনা খাই, লোকে বলে ছাগলের কিনা খায়, আসলে কবিরা কিনা খায়। ঠিক হয়েছে না আপা? আসলে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের টকশোটি। আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা তো বুঝলেন যে আমাদের কি ধরনের টকশো চলছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এই সুশীল সমাজের 3 প্রতিনিধিকে জাতীয় উন্নয়ন এবং পরিকল্পনা একাডেমিতে যদি পাঠানো যায় 2 মাসের জন্য, মনে হয় তারা কিছুটা শুধরে আসতে পারে। তো আমরা আশা রাখবো যে আপাতত এই 2 সপ্তাহ একদম কোনো বাধা ছাড়া গরু মার্কা সুরমার অ্যাডটি চলবে 2 সপ্তাহ, এবং 2 সপ্তাহ পরে পরবর্তী ম্যাচটাকে আমরা যদি এদেরকে সংগঠিত করে আনতে পারি, তাহলে হয়তো এই ফটকা টিভির সৌজন্যে রাত 2টোর সময় যে প্রোগ্রামটি হচ্ছে সেটি আপনাদের জন্য একটু বিনোদন মুখর হয়ে উঠবে। তো সবাইকে শুভেচ্ছা, সালাম, ভালোবাসা, নমস্কার। ফুল ফেলে দিলেন, অনেক সমস্যা। তপন চৌধুরীর বিখ্যাত এই হৃদয় ছুঁয়ে যাওয়া গান নিয়ে এখন আমাদের মাঝে আসছেন ডাক্তার দেবাশিস।
বুকেরও ভালোবাসা দেখায় রয়েছে গাথা চোখেরও মিষ্টি যেন মনেরও গীতি কবিতা বুকেরই ভালোবাসা দেখায় রয়েছে গাথা আমি তো সেই কবিতা পড়েছি মনে মনে সুর দিয়েছি কেউ জানে মন শুধু মন ছুঁয়েছে শুধু যখন তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি তুমি কি সেই সুরভি পেয়েছো স্বপ্নেরও দ্বার খুলেছো কিছু জানি মন শুধু মন ছুঁয়েছে শুধু সে বলেনি সুর শুধু সুর তুলেছে আশা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে শুধু মন এবার কৌতুক নিয়ে আসছেন ডাক্তার মৃদুল। ছোটবেলায় হাতের লেখা খারাপের লাগিয়া খাইছি অনেক মার। ছোটবেলায় হাতের লেখা খারাপের লাগিয়া খাইছি অনেক মার। আজ আমি হাতুড়ে ডাক্তার। রোগী সংখ্যা তো দেখা যায় ভালোই আছে, ভালোই ইনকাম হয়ে গেছে। এই যে যেমন ছিলাম নেত্রকোনা এসে গেছে, ভাবলাম বইয়ের থেকে গিয়ে বোকাটা রুগী দেখি। অনেক রুগী যায়, আপনাদের মতো রুগী আসে, আমার কাছে অনেক রুগী আসে, বুঝছেন? ও একটা রুগী আইছে। বাবা আসেন আসেন, কি সমস্যা? বাবা আমার তো বস্ত্রা বাইকা গেছে গা। বস্ত্রা বাইকা গেছে। ও মেশিন নষ্ট? আরে না না, আমার পরীক্ষা করার মেশিনটা নষ্ট। এই অবস্থা রুগীরা। দাঁড়ান, একটা রুগী আছে। মা আসেন আসেন আসেন, কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব, ওই দিন যে দাঁতের ব্যথা নিয়ে আইছিলাম না, আজকেও দাঁতের ব্যথা। আজকেও কি সব পরীক্ষা করবেন? আজকে দেখছি না কত চোখ ছায়া রয়েছে, আজকে খালি দাঁতের পরীক্ষা করবা। ঠিক আছে ডাক্তার সাহেব, সব ঠিক আছে না? আমার লাইফটা ঠিক আছে। এই যখন অবস্থা চলে আমার চেম্বারে কত রকম ঘটনা ঘটে। দাঁড়ান, একটা রোগী আছে, রোগীটা কি রে বাবা, কি সমস্যা? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমি মার্বল খাই আছি। ডাক্তার সাহেব কি কয় মার্বল খাই আছো? দেখি ওই কিছু তো দেখি না। ডাক্তার সাহেব অনেক আগে খাইছি তো, এই রাস্তা দেখা যাইব না।
একটা রুগী আছে আজকে দিনটা ভালো যাইতেছে। বাবা কি সমস্যা? ডাক্তার সাহেব আমার দাঁত ভেঙে গেছে গা। দাঁত ভাঙছে? কেমনে ভাঙছে? ডাক্তার সাহেব আমার বউ যে রুটি বানায় না এমন শক্ত, কেরে একটু নরম করে বানাতে কইবেন? হেডেই তো কইতে গেছিলাম। আসুন না যে সমস্যা সবারই রুগী আছে রুগী আছে ভালো যাইতেছে। কিসে? ডাক্তার সাহেব আমি বলি 1 ঘন্টা বাঁচলাম, এর বেশি বাঁচতাম না। 1 ঘন্টা? ডাক্তার সাহেব আমি কি করবাম? ডাক্তার সাহেব 1 ঘন্টা আর কি করন যায়? আমার লাগে একটা ডিম সিদ্ধ করে লই আই। আজকাল ডাক্তারি করার পাশাপাশি কিছু গবেষণা করা শুরু করলাম। ভাবলাম যে ডাক্তারির সাথে যদি গবেষণা হয় খারাপ না। তো জিজ্ঞাসা করতে পারেন গবেষণা করে কি পাইছে? গবেষণা করে পাইছে হইল খুব কঠিন একটা তত্ত্ব। যদি আপনার বাপ মার কোনো সন্তান না থাকে তাহলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা চেম্বার আছে, এই চেম্বারটা ধরন লাগবে। অনেক রোগী পাইছি কয়েকটা বড়। ধন্যবাদ সবাই। আমরা আসলে এই অনুষ্ঠানটি আয়োজন করার চেষ্টা করেছি। আশা করি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে, যারা সহযোগিতা করেছেন এবং যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন, 85তম ব্যাচের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এখন আমরা 86তম ব্যাচের উপস্থাপকদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে।